সিএএ নিয়ে আবারও বিস্ফোরক বনগাঁ পৌরসভার তৃণমূল পৌরপ্রধান। সিএএতে আবেদন করলে লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রীর, স্বাস্থ্য সাথীর মতো রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হবেন হুঁশিয়ারি গোপাল শেঠের। পাশাপাশি সিএএতে আবেদন না করার পরামর্শ দিলেন পৌরপ্রধান। সিএএতে নাম লেখাবেন না, যারা এতে নাম লিখবেন তাদের ভোটার লিস্টে অবধারিত নাম কেটে দেবে। আপনার বাচ্চার স্কুলে ভর্তি করতে অসুবিধা হবে, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না, স্বাস্থ্য সাথী কার্ড থাকবে না, বিনা পয়সায় চাল থাকবে না, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। পাল্টা তৃণমূল পৌরপ্রধানের বিরুদ্ধে আইনি মামলার হুঁশিয়ারি বিজেপি নেতা সুকান্ত মজুমদারের। ভারতবর্ষের আইনকে বিরোধিতা করার জন্য তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। পুলিশের উচিত, প্রশাসনের উচিত তার বিরুদ্ধে এফআইআর এর ব্যবস্থা করা এবং তাকে গ্রেপ্তার করা। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে সাধারণ মানুষকে সিএএতে আবেদন না করার পরামর্শ বনগাঁ পৌরসভার তৃণমূল পৌরপ্রধান গোপাল শেঠের। সিএএতে আবেদন করলে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রীর মতো রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হবেন সকলে, এমনই দাবি করলেন তিনি। এই ব্যাপারে পৌরপ্রধান গোপাল শেঠ দাবি করেন, সিএএতে আবেদন করার অর্থ নিজেকে বেনাগরিক করে দেওয়া। আর যদি কেউ ভারতের নাগরিক না হয় তাহলে নিয়ম অনুযায়ী সে রাজ্য বা দেশের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বাদ পড়ে। তাই সিএতে আবেদন না করার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন তিনি। মানুষ জিজ্ঞাসা করছে আমাদের কাছে, এই যে সিএ এর ব্যাপারে বলুন, আমাদের সেটা ব্যাখ্যা করতে হবে যে একটা মানুষ যদি সিএতে অ্যাপ্লাই করে তার নাগরিকত্ব চলে যাচ্ছে, তারপরে সরকার যদি মনে করে তাকে সিটিজেনশিপ কার্ড দিলে তাহলে সে হবে, বাকিগুলোর নাম বাদ চলে যাবে। এবং নির্বাচন কমিশনের কাছে যারাই বাংলাদেশিরা, পূর্ব বাংলার লোক হিসেবে আমি বাংলাদেশি বলছি, তাদের নাম এসআইআর এ তাদের নাম কেটে বাদ দেওয়া হবে। এবার এসআইআর এ যদি ভারতীয় নাগরিকদের আই কার্ড, আধার কার্ড না থাকে, তাদের সরকারি কোনো সাহায্যই থাকবে না। পাশাপাশি গোপালবাবু দাবি করেন, সিএএতে আবেদন এবং হিন্দু শংসাপত্র দেওয়ার নামে ব্যবসা শুরু করেছে বিজেপি। সেই জন্য সাধারণ মানুষকে সিএএতে এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে বনগাঁর সাংসদ এবং বিধায়কেরা। সুকান্ত মজুমদার এবং বনগাঁর সাংসদ বিধায়কদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি পৌরপ্রধানের। তাদের যারা এখানকার জনপ্রতিনিধিরা আছে, দোকান খুলে বসেছে, যে কাজটা সরকারের করার কথা, পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্র সরকার মিলে যেমন এসআইআর এর কাজ বিএলও নিয়োগ হচ্ছে, তেমন ভাবে আমরা এখানে সেই কাজটাও সরকারি যদি একটা কাজ হয়, কেন সাধারণ মানুষের পয়সা তোলার জায়গা করে দিচ্ছে বিজেপিদের? আর পয়সা নেওয়ার জায়গা নেই, গরিব মানুষ কাছ থেকে, বন্যা কবলিত মানুষ, তাদের কাছ থেকে পয়সা তুলছে, আর আমি চুপ করে বসে থাকবো? আমার যদি মৃত্যু হয় তাও বলো, এই কথা আমি বলে যাব যে গরিব মানুষদের ঠকানো হচ্ছে। এদিন হাবড়া বিধানসভা এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে গোপাল শেঠের এই বক্তব্যের সমালোচনা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বনগাঁ চেয়ারম্যান মিথ্যে কথা বলছে, ভারতীয় আইনের বিরোধিতা করছে, তার বিরুদ্ধে এফআইআর করা উচিত, পুলিশের উচিত তাকে গ্রেফতার করা। বনগাঁর চেয়ারম্যান যিনি বলছেন, তিনি মিথ্যে কথা বলছেন এবং ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে ভারতবর্ষের আইনকে বিরোধিতা করার জন্য তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। পুলিশের উচিত, প্রশাসনের উচিত তার বিরুদ্ধে এফআইআর এর ব্যবস্থা করা এবং তাকে গ্রেপ্তার করা। যদি পুলিশ না করে, আমি আইনজীবীদের সাথে কথা বলছি, আইনজীবীদের সাথে কথা বলে তার বিরুদ্ধে আদালতের মাধ্যমে এফআইআর করা যায় কিনা আমি সেটা দেখব।